হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সিকিম ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গ্যাংটক থেকে বেরিয়ে সেদিন সাইট সিন করতে করতে পৌঁছে গিয়েছিলাম রা বাংলার এই হোমস্টেটিতে আমরা একটা দিন ছিলাম। হোমস্টের বারান্দা থেকে এই সুন্দর যে বুদ্ধ পার্কের ভিউটা দেখা যায়, এইটি দেখার জন্য আমরা এই হোমস্টে বুক করেছিলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। হোমস্টের নাম ছিল বুদ্ধা পার্ক হোমস্টে। হোমস্টের ছাদটি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। ফটো তোলার জন্য এখানে একটি হার্ট শেপের বসার জায়গা করা আছে এবং এখান থেকে খুব সুন্দর পুরো বুদ্ধ পার্কের ভিউটা নেওয়া যায়। সেদিনকে আকাশ যেহেতু মেঘলা ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কিন্তু এই সুন্দর মেঘলা পরিবেশে সুন্দর পাহাড়গুলো সারি দিয়ে রয়েছে দেখে আমাদের খুবই ভালো লেগেছে। বিকেলবেলা পায়ে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম বুদ্ধ পার্কটিকে সামনে থেকে দেখার জন্য। সাউথ সিকিমে অবস্থিত এই বুদ্ধ পার্কটি হচ্ছে এখানের মূল আকর্ষণ। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই বুদ্ধের মূর্তিটি তৈরি করা হয়েছিল 2006 থেকে 2013 সালের মধ্যে। চারিপাশে সারি সারি দিয়ে সাজানো সবুজ গাছ এবং মাঝখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা। মূর্তির ভিতরে রয়েছে সুন্দরভাবে সাজানো একটি মিউজিয়াম এবং মেডিটেশন হল, যেখানে বুদ্ধদেবের জীবনী, শিক্ষণ এবং বুদ্ধ সংস্কৃতির অনেক তথ্য পাওয়া যাবে। এটি হলো এখানের এক মিউজিয়ামটি। পুরো পার্কটি খুব শান্ত, নিরিবিলি এবং সময় কাটানোর জন্য একদম আদর্শ। রাতের বেলা সুন্দর আলো দিয়ে যখন এই পার্কটি সেজে ওঠে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। পরের দিন সকালে এক কাপ চা হাতে নিয়ে এই সুন্দর বুদ্ধ পার্কটিকে উপভোগ করছিলাম। আজ গল্প এই পর্যন্ত। পরের পর্বে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক করে দেবেন।